আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দুঃখে এবং এই খুশির দিনেও কষ্টের কথাটি টেনে নিয়ে আসতে হয়, যেটি কেউ বলে না। কোনো টিভি চ্যানেলে এ বিষয় নিয়ে কোনো অনুভূতি নেই এবং এর পিছে লুকিয়ে আছে আমাদের হাজারো মা বোনদের, ছোট বাচ্চাদের চোখের পানি। যে বাচ্চারা তার বাবা পালন করতে, যে স্ত্রী আপনাদের মতো তার স্বামীর সাথে ঈদটি পালন করতে পারছে না, কারা ওই পুরুষ, কারা ওই স্বামী জানেন? তারা আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য বর্ডারে আজকে ঈদের দিন তারা নীরব ভূমিকায় খুশিকে, ঈদকে ত্যাগ করে দেশ রক্ষার তারা ভূমিকা পালন করছে। তারা আরও প্রশাসন, পুলিশ, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, ডাক্তার এবং ড্রাইভার, এর সাথে আরও বড় ভূমিকা রাখছেন যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকা চলমান রেখেছেন। তারা কারা? তারা আমাদের প্রবাসী ভাই ও বোনেরা। কতদিন না জানো তারা তাদের পরিবারের সাথে ঈদ কোরবানি পালন করতে পারছে না, কতদিন তারা ঈদ কোরবানি পালন করতে পারতেছে না আমাদের বাংলাদেশের ওই ছোট্ট শিশু, ওই আমার মা বোনেরা তাদের স্বামীর সাথে। আমরা টোল করে পূজার সময়ও মানুষ এক ধর্ম আর এক ধর্মকে টোল করি। মুসলিমদের ঈদ কোরবানির সময় আমরাও টোল করি, সবাই টোল করি। ধর্ম যার যার, উৎসব সবার। এটা মূলত একটি ঢিল ছোড়ার মতো। তো এটা ছলনার মুখে এ ধরনের কথা আমরা বলে থাকি, কিন্তু এই যে মানুষগুলো আজকে পরিবারের সাথে ঈদ পালন করতে পারছে না, তারা কোন ধর্মের? তাদেরকে কি নিয়ে আপনারা টোল করবেন বলুন? আপনাদের কাছে আমি আর্জি করছি, তাদের জন্য যে যে অবস্থানে আছেন এই মানুষগুলো জন্য দোয়া করবেন। হয়তো আমার আরও কিছু মানুষের কথা জানা নেই যারা এরকম ভূমিকা পালন করছে। ফায়ার সার্ভিসও কিন্তু এর বাইরে নয়। ফায়ার সার্ভিস তারাও প্রস্তুত, অ্যাম্বুলেন্স প্রস্তুত। দেশের কখন সাধারণ জনগণের বড় ধরনের বা একটা অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো ঘটনা ঘটলে তারা যাতে দ্রুত সার্ভিস দিতে পারে। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা এবং এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের জনগণদের রক্ষা করার জন্য, নিরাপত্তার জন্য এই মানুষদের, এই হাজার হাজার মানুষদের কিছু হলেও তো ভূমিকা আছে। তাদের জন্য আজকে এই খুশির দিনে, এই খুশির মুহূর্তে সবাই দোয়া করবে। তাই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক।